আল্লাহ, আমি কি করবো আল্লাহ? আমাকে একটা উপায় বলে দেন আল্লাহ। কিছুদিন আগে আমার ঘরটা ভেঙে দিলেন। ভেঙে নিয়ে গেলেন অনেক কষ্ট করে মানুষের কাছ থেকে ধার কর্জ নিয়ে কোনোরকম ঠিক করছি। এখন ধানগুলো সব ল্যাপটা হয়ে গেছে। একটা কামলার বেতন নাকি ১৫00-১৬০০ টাকা। তার ভিতরে ৩ বেলা খাওয়ার, বিড়ি। কেমনে করবো আল্লাহ? আমি তো অসহায় আল্লাহ। ও আল্লাহ, আপনি একটা উপায় বের করে দেন আল্লাহ। এখন ধানগুলো কাটতে আসছে, আমিও পারতেছি না আল্লাহ। আমার মাজায় একটা অসুখ দিছেন আল্লাহ। মাজার ব্যথায় পারতেছি না। এই একটু 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 করে কাটতেছি আল্লাহ। তাও পারতেছি না, কি করব আল্লাহ, একটা উপায় বলে দেন। এখন আমার ২ কানি জমি নিতে কমপক্ষে ১৬টা হাজিরার দরকার, বা ১০টা ১২টা ১৪টা যা লাগে, অনেকটা দরকার। একটা হাজিরা যদি ১৫০০ টাকা হয়, আমি এত টাকা কোত্থেকে দেব? আমার কাছে তো একটা কানাকড়িও নাই আল্লাহ। আপনি তো সব জানেন আল্লাহ। একটা উপায় বের করে দেন আল্লাহ। আমি আর পারতেছি না আল্লাহ। ও আল্লাহ, আমি আর পারতেছি না, একটু উপায় বের করে দেন আল্লাহ। এদিকে শুনতেছি দানের ব্যাপারে যারা আছে তারাও নাকি টাকা দিচ্ছে না, কারণ তারাও দান করতে নেবে। আমি ২ কানি শ্বাস করছি, আমার ৩০,০০০ টাকা খরচ হয়েছে। আমি ১০,০০০ টাকা দানের ব্যাপারী থেকে নিছি। আগের পাইতো ৫,০০০, এখন ১৫,০০০। এখন যদি আবার টাকা নিই তাহলে আমি দান দেবো কোত্থেকে? আমি ফেঁসে গেলাম আল্লাহ। আল্লাহ, একটা উপায় বের করে দেন আল্লাহ। আমি আর পারতেছি না আল্লাহ, একটা উপায় বের করে দেন। আমি আপনার উপর ভরসা রাখি আল্লাহ, আপনার উপরে ভরসা রাখি আল্লাহ।